প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এটাই কামনা করি। কবি শামসুর রহমানের লেখা আমার প্রিয় স্বাধীনতা কবিতা নিয়ে আজকে আলোচনা করব। অনুশীলনী একের মধ্যে রয়েছে শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে 5টি শব্দ দেওয়া আছে: রঙে, হলদে, হঠাৎ, মেলা, গন্ধ। এই শব্দগুলো দিয়ে এখানে বাক্য আছে। বাক্যটা আমরা পরিপূর্ণ করে নেই। খ নং বাক্য: নদীটা ড্যাশ বাঁক নিয়েছে। এখানে হঠাৎ বসবে। নদীটা হঠাৎ বাঁক নিয়েছে। খ নং বাক্য: প্রজাপতির ডানা নানা ড্যাশ রাঙানো। এখানে বসবে রঙে শব্দটা। প্রজাপতির ডানা নানা রঙে রাঙানো। গ নং বাক্য: গোলাপ ফুলের ড্যাশ খুব ভালো লাগে। এখানে গন্ধ শব্দ বসবে। গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে। ঘ নং প্রশ্ন: জামার ড্যাশ দাগটা এখনো রয়ে গেছে। এখানে হলদে বসবে। জামার হলদে দাগটা এখনো রয়ে গেছে। ম নং বাক্য: প্রতি বছর এই গ্রামে বড় ড্যাশ বসে। এখানে মেলা হবে। প্রতি বছর এই গ্রামে বড় মেলা বসে। আমরা 2 নং প্রশ্নটি দেখব। 2 নং প্রশ্ন হচ্ছে, সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। নিচে 5টি বাক্য দেওয়া আছে। আমরা বাক্যগুলো পড়ব এবং সঠিক উত্তর বাছাই করে পুনরায় সুন্দর করে বাক্যগুলো লিখব। ক নং বাক্য: কবিতায় পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা নদীর কথা বলা হয়েছে। এখানে 4টি নদী দেওয়া আছে। কোন নদীটি সঠিক হবে সেখানে আমরা লিখে নিব। সঠিক হবে, কবিতায় মেঘনা নদীর কথা বলা হয়েছে। খ নং বাক্য: ঝোপেঝাড়ে সাপ, পাখি, জোনাক, কাশফুল দেখা যাবে। এখানে 4টি ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। কোনটি সঠিক সেটা আমরা লিখে নিব। তাহলে বাক্যটি সঠিক হবে, ঝোপেঝাড়ে জোনাক দেখা যাবে। গ নং বাক্যটি হবে, হলুদ পাখির ডাকে আমি নেচে লাফিয়ে হেসে চমকে। এখানে 4টি শব্দ দেওয়া আছে। এই শব্দের মধ্যে কোনটি সঠিক হবে? তাহলে আমরা সঠিকটি লিখে নেই। হলুদ পাখির ডাকে আমি চমকে উঠি, যা কবিতায় দেওয়া আছে। ঘ নং প্রশ্ন: ঘ নং বাক্যটি হবে, ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াই, ঘুরে বেড়াই, বসে থাকি, গান গাই। কোনটি সঠিক হবে? কবিতা থেকে আমরা জেনে নিলাম। ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াই, এই শব্দটি হবে। ম নং প্রশ্ন: আধখানা ছাদ বাঁশবাগানে, আমবাগানে, ফুলবাগানে, খাস বনে একা ঝুলে থাকবে। কবিতা থেকে আমরা জেনে নিলাম সঠিক হবে বাঁশবাগানে। আধখানা ছাদ বাঁশবাগানে একা ঝুলে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে 4 নং প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে 4 নং প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে আছে খ, খ, গ, ঘ, উম। 5টি প্রশ্ন আছে। এই 5টি প্রশ্নের আলোকে আমি উত্তরগুলো দিয়ে দিলাম। 5টি প্রশ্নের মধ্যে ম নং প্রশ্ন: তুমি বড় হয়ে কি হতে চাও? কেন হতে চাও? লেখো। এই প্রশ্নের উত্তর আমি বেশ কয়েকটি উত্তর দিয়ে দিলাম। তোমাদের যে উত্তরটি লিখতে ভালো লাগে সেইটি লিখে নিবে তোমাদের সুবিধা মতো।
ভিডিওটি দেখলে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরো বেশি এরকম শিক্ষা সম্বন্ধীয় ভিডিওগুলো আপলোড করার উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজ বিদায় নিলাম।